গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশাস ট্রাভেলগ। তো অনেক দিন ধরে আমরা ভাবছিলাম যে কাজিনস ডে আউট করব। ফাইনালি আমাদের কাজিনস ডে আউট হচ্ছে। আমরা আজকে যাচ্ছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এই আমার বনুও ব্লগ করে, ওর চ্যানেলটা আমি বলে দেবো, তোমরা সাবস্ক্রাইব করো। আমার ভাইরা এসছে, আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম। অনেকজনের প্ল্যান ছিল, বাট আমাদের চারজনই হলো লাস্টে ফাইনাল, তাই আমরা চারজন মিলে এসেছি। আর আমরা জাস্ট 5 মিনিটের ডিস্টেন্সে এখানে দাঁড়িয়ে আছি। এখানে এখন চা খেতে দাঁড়িয়ে আছি। আমরা চা খেয়ে নিয়ে তারপরে আমরা যাবো জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। আর কলকাতা মানে হচ্ছে মাটির ভাড়ে চা, ওটা না খেলে যাবে না একদম। কলকাতা মানে হচ্ছে নর্থ কলকাতা। এক্স্যাক্টলি। তো আমরা এখন এখানে চা খাবো, তারপরে আমরা যাবো জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তো এটা হলো গেট। আমরা এবার রাস্তা ক্রস করে ওখানে যাব। রাস্তা ক্রস করে চলে আসলাম, এবার এগোচ্ছি ঠাকুর বাড়ির দিকে। চলো যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখি। আমি শুনেছি ওখানে আমার স্টুডেন্টসদের জন্য 10 টাকা করে টিকিট, আর এমনি 20 টাকা করে টিকিট। হ্যাঁ আর ওখানে কি সব চার্জেসগুলো বল কি আছে? ঢুকতে স্টুডেন্টসদের 10 টাকা, স্টুডেন্টস আইডি থাকলে 10 টাকা, অ্যাডাল্টদের 20 টাকা, ফটো বা ভিডিওগ্রাফি করতে 100 টাকা, ফটো তুলতে 50 টাকা। ঠিক আছে। আর ওপরে পোর্শনে মানে দোতলায় তো ফটোগ্রাফি মানে নিয়ম নেই, মানে অনুমতি নেই, কিন্তু নিচের পোর্শনে ফটোগ্রাফি করা যায়। তো পৌঁছে গেলাম আমরা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে। তো এখানে আসতে গেলে তোমাদেরকে দমদম থেকে মেট্রো নিয়ে গিরিশ পার্কে আসতে হবে। আর গিরিশ পার্ক থেকে 10 থেকে 15 মিনিটের হাঁটা রাস্তায় তোমরা পৌঁছে যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এইটা এক্সিট গেট ছিল, আমরা এক্সিট গেটে ভুল করে ঢুকে যাচ্ছিলাম, দেন বললো গেটটা আর একটু এগিয়ে। তো আমরা একটুখানি এগিয়ে একদম মেন গেটটা পেয়ে গেলাম। দেখতেই পাচ্ছ তোমরা মেন গেট। একদম ট্রেন্সের অপোজিটে যে গেটটা আছে সেটাই হলো জোড়াসাঁকোর মেন গেট। যেটা 20 টাকা করে নিয়েছিল। আলাদা ফটোগ্রাফির জন্য তোমাকে 50 টাকার একটা টোকেন কাটতে হবে, তারপরে তোমরা ফটো তুলতে পারবে। আর ভিডিওগ্রাফি তো একদমই অ্যালাউড নেই। উপরে মিউজিয়াম আছে, ওখানে তো নেই, তাও নিচের পোর্শনে তোমরা ফটোগ্রাফি করতে পারবে। উপরে যাবার আগে আমরা ফোন সুইচ অফ করেই গেছিলাম, তো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। সো এখন 2:30 বাজে, বেরিয়ে পড়লাম ঠাকুরবাড়ির থেকে। তোমরা যদি আসো হাতে ভালো টাইম নিয়ে এসো, কেন কি আমরা 10টা 10:30 নাগাদ ঢুকেছিলাম, আমাদের অনেক টাইম লেগে গেছে পুরোটা ঘুরতে। তো তোমরা একটু সকাল সকাল এসে ঘুরে টুরে ভালো করে দেখতে পাবে। যাই হোক, এখন বেরিয়ে খুবই খিদা পেয়েছে, তার জন্য যাচ্ছি আমরা এক জায়গায়। সেটা কোথায় আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা এখন দিলখুশা কেবিনে যাবো, কলেজ স্ট্রিট দিলখুশা কেবিন। চলো যাওয়া যাক। হাঁটা পথেই চলে আসলাম মহাত্মা গান্ধী রোডে। এবার যাবো দিলখুশা কেবিন। বেশিক্ষণ না, 12 মিনিটের রাস্তা। জোড়াসাঁকো বাড়ির ওখান থেকে হাঁটতেই চলে আসলাম আমরা মহাত্মা গান্ধী রোডে। এবার একটু খাবো কিছু, খুব খিদা পেয়েছে। সকাল থেকে সেরকম কিছু খেয়েও বেরাইনি, তো চলো যাওয়া যাক। তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা এই যে আদিমহিলমোহন কাঞ্জিলার, তার ঠিক অপোজিটেই হচ্ছে দিলখুশা কেবিন। দিলখুশা কেবিন, যেটা কিনা 112 বছর পুরনো একটি রেস্টুরেন্ট, যেটা কলেজ স্ট্রিট মানে যেটাকে বুক স্ট্রিট অফ কলকাতা বলা হয়, সেখানেই আছে দিলখুশা কেবিন। এটা নট অনলি কলকাতার হেরিটেজ বলে ফেমাস, এইটা তাদের সিগনেচার ডিশের জন্য ফেমাস। এখানকার ফেমাস ডিশ আর সিগনেচার ডিশ হলো ফিশ কবিরাজি আর মাটন ব্রেস্ট কাটলেট, যেটা আমরা স্টার্টার্সে অর্ডার করেছিলাম। তারপরে আমরা আর একটু কিছু খাবো ভাবলাম, তো আমরা মিক্স চাউমিন অর্ডার করেছিলাম।
খুবই ভালো খেতে। বেরিয়ে পড়লাম দিলকুশা কেবিন থেকে খেয়ে দে, আর একটু কলেজ স্ট্রিটে এসেছি, দেখি কিছু বই কেনা যায় কিনা, তারপর বাড়ি, শিয়ালদা থেকে ট্রেন দেন বাড়ি। তো কফি হাউসে এসেছিলাম, ভিডিও করতে পারিনি, ওখানে উঠে গেছিলাম আমরা উপরে। তো এখানেই শেষ। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।